সম্মানিত পেইন্টার ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের সেশনে আমরা শিখব যে কিভাবে সুন্দর একটি প্লাস্টার সারফেস আপনি প্রস্তুতি করবেন। সারফেস প্রস্তুতির প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানব। আমরা যদি সঠিকভাবে সারফেসটা প্রস্তুত করতে না পারি তাহলে আমাদের রঙের পারফরম্যান্সটা ঠিক থাকে না। এর জন্য বলা হয় যে প্লাস্টার সারফেস যদি আপনি সঠিকভাবে প্রস্তুত করতে না পারেন, যদি সারফেস প্রস্তুতিতে কোনো রকমের ত্রুটি থাকে তাহলে রঙের ৮০% রং নষ্ট হয়ে যাবে। আপনি যতটুকু রং করবেন তার ৮০ ভাগই নষ্ট হয়ে যাবে। এরপরে দেখেন, আপনি যদি সঠিকভাবে সারফেসটা প্রিপারেশন না করেন তাহলে সারফেসের সাথে রঙের যে একটা বন্ডিং হয়, এই বন্ডিংটা শক্তিশালী বন্ডিং হবে না। এবং সেই বন্ডিংটা যদি শক্তিশালী না হয়, আপনার যে পেইন্টটা আছে এই পেইন্টটা দীর্ঘস্থায়ী হবে না। এর জন্য বলা হচ্ছে সঠিক সারফেস প্রস্তুতির মাধ্যমে পেইন্টের সাথে সারফেসের একটা শক্তিশালী বন্ধন তৈরি করা যায় এবং পেইন্টের স্থায়িত্বটা বৃদ্ধি করা যায়। আমরা যদি এখানে একটা সারফেস দেখি, দেখেন এখানে একটা সারফেস দেখানোর চেষ্টা করতেছি। এই সারফেসটা হচ্ছে যদি ভেজা অবস্থায় থাকে তাহলে দেখেন এই সারফেসটা একটু ফুলে থাকে। এটা প্লাস্টার সারফেস হোক অথবা মেটাল সারফেস হোক অথবা উডেন সারফেস হোক, আমরা সবচেয়ে ভালো বুঝি কাঠের সারফেসের ক্ষেত্রে। কাঠের সারফেস দেখেন, কাঠের মধ্যে যদি একটু পানির পরিমাণ বেশি থাকে তাহলে এটা একটু ফুলে থাকে। যখন পানির পরিমাণটা কমে যায় তখন এই জিনিসটা এরকম সংকুচিত হয়ে যায়, বা শুকনো অবস্থায় এই জিনিসটা কমে যায়। কাঠের ক্ষেত্রে এবং প্লাস্টার ওয়ালের ক্ষেত্রে এই সমস্যাটা সব থেকে বেশি হয়। এর কারণে আপনি যদি সারফেসটা খুব সুন্দরভাবে প্রস্তুতি না করেন, সারফেসটা সুন্দর করে প্রস্তুতি না করে যদি আপনি রং করেন তাহলে আপনার রংগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের রং করার ক্ষেত্রে এর জন্য বলা হয় সারফেস প্রস্তুতির প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা যখন সারফেস প্রিপারেশন করব, সারফেস প্রিপারেশনটা মূলত কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। এর মধ্যে অন্যতম হচ্ছে সারফেসের ধরন। আপনি কোন ধরনের সারফেসে রং করতে চান? আপনি প্লাস্টার সারফেসে রং করতে চান, আপনি মেটাল সারফেসে রং করতে চান, নাকি আপনি কাঠে রং করতে চান? এখন এই সারফেস অনুযায়ী আপনাকে সারফেসটা সুন্দর করে তৈরি করে ফেলতে হবে। আপনার সারফেসে যদি এরকম হয় যে আপনি প্লাস্টার সারফেসে রং করবেন কিন্তু ওই প্লাস্টার সারফেসে লিকেজ আছে, অর্থাৎ পারিপার্শ্বিক যে পরিবেশটা আছে পারিপার্শ্বিক পরিবেশটা আপনি না দেখে আপনি সারফেস প্রস্তুতিতে গেলেন, তাহলে আপনার সারফেসটা ঠিক সুন্দরভাবে প্রস্তুতি হবে না। তাহলে আমার এই সারফেসের ধরনের সাথে সাথে আমাকে দেখতে হবে পারিপার্শ্বিক পরিবেশটা কেমন আছে, এবং সেই সাথে আপনি যে সারফেসটা তৈরি করবেন, এই জায়গাতে আপনি রং করবেন, আপনার মনেরও একটা সদিচ্ছা থাকা লাগবে যে আমি কাস্টমারকে সঠিক একটা সলিউশন বা সমাধান দিব, এবং কাস্টমারকে আমি এমন একটা সার্ভিস দিব যে সার্ভিসের কারণে কাস্টমারের বাসাটা দীর্ঘদিন যাবত ভালো থাকবে। তাহলে আমরা এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে, এবং এই যে এখানে ভেজা সারফেস শুকনো সারফেস এটার উপর নির্ভর করে আমরা সুন্দর করে একটা সারফেস তৈরি করে নিব। আমাদের দেখতে হবে প্রথমে সারফেসের ধরনটা কেমন, সারফেসের পারিপার্শ্বিক অবস্থা কেমন, এবং আমি নিজে যে জায়গাটাতে রং করব বা প্রয়োগ করব রংটা, এখানে আমারও একটা সদিচ্ছা থাকার প্রয়োজন আছে। এই তিনটার সমন্বয়ে আমরা সুন্দর একটা সারফেস তৈরি করতে পারি। আমরা সারফেস প্রস্তুতের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে সারফেসে যখন প্লাস্টার করা হয়, প্লাস্টার করার কমপক্ষে ৮ থেকে ১২ সপ্তাহ পর রং করা উচিত। অর্থাৎ আমার যদি সারফেসে প্লাস্টার করার মোটামুটি ২ মাস পর যদি রং করি আমি, তাহলে এই রংটা দীর্ঘস্থায়ী হবে। এবং রং করার পূর্বে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্লাস্টার সারফেসের আর্দ্রতা লেভেলটা কেমন। আর্দ্রতা লেভেলটা যদি ১৫ র মধ্যে থাকে তাহলে আমার প্লাস্টার সারফেসে আপনি যে রঙই করেন না কেন, রংটা অনেক সুন্দরভাবে স্ট্রংলি বন্ড হবে এবং দীর্ঘস্থায়ী হবে। এই যে আর্দ্রতা লেভেল মাপার জন্য একটা যন্ত্র আছে, এই যন্ত্রটার নাম হচ্ছে আমাদের এটাকে বলা হয় ময়েশ্চার মিটার। এই ময়েশ্চার মিটারের দুইটা দেখেন এখানে দাঁত আছে সামনে, এই একটা এই একটা। এই প্রান্তটাকে অ্যানোড বলা হয়, এই প্রান্তটাকে ক্যাথোড বলা হয়। এই দুইটা প্রান্ত যখন আপনি এই প্লাস্টার ওয়ালের সাথে এইভাবে ধরবেন তখন এইরকম একটা লাল ইন্ডিকেটরে দেখাবে যে এই জায়গাতে ময়েশ্চার লেভেলটা কত, অর্থাৎ পানির পরিমাণটা কত। এই পানির পরিমাণটা যদি ১৫ র মধ্যে হয় বা ১৫ র আশেপাশে থাকে তাহলে আপনার সারফেসটা রং করার জন্য উপযোগী, অর্থাৎ আপনি এই সারফেসে যদি রং করেন তাহলে এই রংটা দীর্ঘস্থায়ী হবে। এরপরে যদি ১৫ র একটু সামান্য কম বেশি হয় তারপর আপনি রং করতে পারবেন, কিন্তু ১৫ র মধ্যে থাকলে সবচেয়ে উত্তম। এবার আমরা দেখবো যে এই যে আর্দ্রতা লেভেল বলতেছি ১৫ র মধ্যে, অথবা আমরা বলতেছি প্লাস্টার করার কমপক্ষে ৮ থেকে ১২ সপ্তাহ। কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা নতুন একটা বাসা করছে, বাসা করে খুব দ্রুত প্লাস্টার করে সাথে সাথে রং করে বাসায় উঠে যেতে চাচ্ছে। তাদের জন্য আমার এই ৮ থেকে ১২ সপ্তাহ বা ২ মাস অপেক্ষা করা তাদের জন্য, মানে এই সময়টুকু তারা অপেক্ষা করতে চায় না। এমনও হইতে পারে সুন্দর করে বাসাঘর করে ফেলছে, তাদের ছেলে মেয়ের বিয়ে দিবে, তো দ্রুত বাসায় ওঠা উচিত, বাসায় ওঠার আগে রং করবে। তাদের জন্য আপনারা যেটা করবেন
এই বাজারে প্রচলিত যে সিলার গুলা আছে এই সিলার গুলা ব্যবহার না করে আপনি ব্যবহার করতে পারেন বার্জার এক্সপ্রেস সিলার। এই বার্জার এক্সপ্রেস সিলারটা আপনি প্লাস্টার করার মাত্র 7 দিনের মাথায় এই সিলারটা করে যে কোনো রং করতে পারবেন। এই সিলারটা করার নিয়ম এবং এই সিলার সম্পর্কে বিস্তারিত আমার আরো একটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে আমার বলা হচ্ছে যে প্লাস্টার সারফেসটা সুন্দর করে প্রিপারেশনের জন্য 8 থেকে 12 সপ্তাহ সময় লাগে। এই সময়টা যদি কোনো ক্লায়েন্ট দিতে না চায়, কোনো কাস্টমার দিতে না চায়, তখন আপনি অবশ্যই এই এক্সপ্রেস সিলারটা ব্যবহার করে 7 থেকে 10 দিনের মধ্যে এক্সপ্রেস সিলারটা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি পাট্টি করবেন, পাট্টি করে যে কোনো রং করে দিতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনারা যদি এইভাবে সারফেসটা সুন্দর করে প্রস্তুত করেন তাহলে আপনাদের রংটা অনেক স্থায়ী হবে। আপনি রং করতে যাচ্ছেন, আপনার সুনামটা বৃদ্ধি পাবে। এবার আমরা দেখব যে সারফেস প্রস্তুতিতে আমরা কি কি ধাপ অবলম্বন করি। আমরা যদি একটু দেখি তাহলে আমরা সারফেস প্রস্তুতির ক্ষেত্রে প্রথম যেটা করি, সারফেসটা যদি ধোয়ার প্রয়োজন হয় সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকনা করে নিই। সারফেসটা যখন শুকনা হয়ে যায় তখন আমরা স্ক্র্যাপিং করি। স্ক্র্যাপিং মানে আমরা যে জামা পাথর আছে জামা পাথর দিয়ে ঘষতে পারি, অথবা আমরা কি করতে পারি সুন্দর করে যে বড় বড় ময়লাগুলো আছে এগুলো তুলে ফেলতে পারি। এরপরে দেওয়ালে ক্র্যাক ফিলিং করি আমরা। ক্র্যাক ফিলিং মানে দেওয়ালে যদি ছোটখাটো ফাটা অথবা ছিদ্র থাকে এগুলো সুন্দর করে আমরা প্রথমে বন্ধ করে নেব। এরপরে কি করব আমরা এখানে এসে স্যান্ডিং করব। স্যান্ডিং করার ক্ষেত্রে আমরা এই জায়গাতে ব্যবহার করতে পারি স্যান্ড পেপার। তো স্যান্ড পেপার নিয়ে আমাদের আরো একটা ভিডিও আছে, আপনারা পুরোটা দেখে নিতে পারেন। তো স্যান্ডিং করবেন আপনারা স্যান্ড পেপার দিয়ে সুন্দর করে, অথবা এই জায়গা তো আপনি জামা পাথর ব্যবহার করতে পারেন। জামা পাথর, স্যান্ডিং পেপার এগুলো নিয়ে আমাদের আরো একটা ভিডিও আছে, এগুলো দেখবেন অবশ্যই। এরপরে আপনি কি করবেন, সিলার প্রয়োগ করবেন। সিলার প্রয়োগ করার ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি আপনি বাজারে প্রচলিত যে সিলার গুলো আছে এগুলা করেন তাহলে আপনাকে 8 থেকে 12 সপ্তাহ অপেক্ষা করতে হবে। আর যদি ক্লায়েন্ট এত অপেক্ষা করতে না চায় তখন আপনি বার্জারের এক্সপ্রেস সিলারটা ব্যবহার করবেন, করে 7 থেকে 10 দিনের মধ্যে সিলারটা প্রয়োগ করে আপনি কি করতে পারবেন, পার্টি প্রয়োগ করবেন, পার্টি করার পরে টপ কোট প্রয়োগ করবেন। এভাবে যদি আপনি রং করেন তাহলে আপনার রংটা হবে অনেক বেশি দীর্ঘস্থায়ী এবং কাস্টমার থাকবে অনেক বেশি সন্তুষ্ট। এভাবে আপনারা রং করার চেষ্টা করবেন ভবিষ্যতে। এরপরেও সারফেস সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।